তো গাইস আজকে আমরা কথা বলবো অঙ্কুশ দা ভার্সেস কোয়েল মল্লিককে নিয়ে। আপনারা জানেন এখন বাংলার সিনেমা হলে চলছে নারী চরিত্র বেজায় জটিল ভার্সেস মিতিন একটি খনির সন্ধানে, এবং আজকে আমরা এই দুটো মুভিরই বক্স অফিস কালেকশন নিয়ে কম্পারিজন করব। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিতিন একটি খনির সন্ধানে, এই মুভিটাকে নিয়ে। তো এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন এই মুভিটাকে এখনও পর্যন্ত ফ্যামিলি অডিয়েন্স ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে, যার কারণে কিন্তু মুভিটার লাইফ টাইমে একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করবে এমনটি আশা করা যাচ্ছে। এবং এই যে বক্স অফিস কালেকশনটা আসছে বাংলায় এতগুলো নতুন নতুন হিন্দি প্লাস বাংলা সিনেমা রিলিজ হওয়ার পরেও, এবং এটা শুধুমাত্র কোয়েল মল্লিক বলেই সম্ভব। বাংলার অন্য কোনো নায়িকা হলে আমার মনে হয় এখনও পর্যন্ত তার 20 দিনে এসে এই বক্স অফিস কালেকশনটা করতে পারতো না। তো গাইস যাই হোক, এখন প্রশ্ন হলো এটাই যে এই কোয়েল মল্লিকের মুভি মিতিন একটি খনির সন্ধানে তার 20 দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 20তে এসে মুভিটা কত টাকা আয় করেছে। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, কোয়েল মল্লিকের মুভি মিতিন তার ডে 20তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 4 লক্ষ টাকার মতো, এবং টোটাল 20 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,87,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ দার মুভি নারী চরিত্র বেজায় জটিল, এই মুভিটাকে নিয়ে। তো গাইস আপনারা জানেন মুভিটা অলরেডি বড় পর্দায় চলে এসেছে, তবে এই মুভিটাকে নিয়ে অঙ্কুশ দার প্ল্যানিং ছিল মুভিটাকে সরস্বতী পুজোতে রিলিজ করার, কিন্তু কোথাও গিয়ে সেখানে অঙ্কুশ দাকে জায়গা করে দেওয়া হয়নি। তাছাড়া আরও অনেক কিছু নিউজ সামনে এসছে। নবীনা হল থেকে যে নারী চরিত্র বেজায় জটিলের যে 30 ফুটের কাট আউট লাগানো হয়েছিল সেটাকেও অলরেডি ফেলে দিয়েছে মানুষ পাবলিকে। তো সেই দিক থেকে আমরা যদি দেখি অঙ্কুশ দা কিন্তু এগুলোকে নিয়ে নানান রকমের অভিযোগ আনছে, এবং অঙ্কুশদার মুভিটা কিন্তু সেরকম লেভেলের বক্স অফিস কালেকশনও করতে পারছে না। সেটাকে নিয়েও কিন্তু অঙ্কুশদা অনেকটাই হতাশ, কারণ মুভিটা নন ফেস্টিভ্যালে এসছে। তা আমার মনে হয় এরকম করে চলতে থাকলে বাংলায় আর নতুন কোনো স্টার জন্মাবে না। দেবজিৎই হচ্ছে বাংলার লাভ সুপারস্টার ভাই, আর কোনো স্টার আসবে না। তো গাইস আপনাদেরকে আমি আরও একটা কথা জানিয়ে দিই, নারী চরিত্র বেজায় জটিল কিন্তু আর সেরকমভাবে রেসপন্স পাচ্ছে না যেমনটা কিন্তু রিলিজের প্রথম 2 দিন পেয়েছিল। তো মুভিটা অলরেডি তার 5 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 5 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো, এবং টোটাল 5 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 95 লক্ষ টাকা। তো গাইস এরপর আপনারাই বলুন যে কোয়েল মল্লিক ভার্সেস অঙ্কুশ দার এই লড়াইয়ে কোন মুভিটা এগিয়ে। আপনারা বুঝতেই পারছেন মিতির মুভিটা তার ডে 20তে এসে 4 লাখ টাকা বক্স অফিস কালেকশন করেছে, কিন্তু অঙ্কুশদার মুভি তার ডে 5 এসে 6 লাখ টাকা বক্স অফিস কালেকশন করেছে। পরে আপনারাই বলুন কোন মুভিটা এগিয়ে, এবং আপনাদের মতামত আপনারা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।